ইম্পর্টেন্ট আপডেটগুলি যারা যারা আপগ্রেডেশন যারা করেছেন, যাদের কলেজ পছন্দ হয়নি, যাদের সাবজেক্ট যাদের পছন্দ হয়নি, তাদের আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তারা অবশ্যই লগ ইন করে দেখবেন যে আপনি আগের যে যত নম্বর প্রেফারেন্সে আপনি যে কলেজে বা যে সাবজেক্টটা পেয়েছেন, পরবর্তী আগের পরের উপরে যে প্রেফারেন্সগুলো ছিল সেগুলোতে আপনার কোথাও কোনো কলেজে কোনো সাবজেক্টে আপনার অ্যালোটেড সিট হয়েছে কিনা, মানে আপগ্রেডেশন করার পরে। অনেকেরই সিট পছন্দ হয়নি, কলেজ পছন্দ হয়নি, তারা আপগ্রেডেশন করেছিলেন। তো অবশ্যই বন্ধুরা আজকে চেক করে দেখবেন। তার আগে আপনাকে বলে রেখে আমি 3টি নতুন নতুন আপডেট দিয়েছে। আগামী 8ই আগস্ট থেকে সেকেন্ড ফেজের আবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যারা এখনও পর্যন্ত কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেননি ফার্স্ট টাইম, তারা 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যারা আগের থেকে ফর্ম ফিল আপ করে রেখেছেন কিন্তু কোনো সিট পাননি, কোনো কলেজে পাননি, সেক্ষেত্রে তারা আগের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারা কিন্তু প্রেফারেন্স কিন্তু যোগ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অনেকেই একটা দুটো করে ছেড়ে দিয়েছিল, তো তারা কিন্তু প্রেফারেন্স কিন্তু যোগ করতে পারবেন 8 তারিখ থেকে। এবার দেখুন 1 নম্বরে বলছে, দোজ হু হ্যাভ বিন অ্যালোটেড সিটস অ্যান্ড have taken provisional admission by making payment must visit their respective colleges for physical verification of documents। আগামী 6 আগস্টের মধ্যে তাদের কিন্তু যেতে হবে কলেজে, নির্দিষ্ট যে কলেজে আপনি সিট পেয়েছেন বা যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে আপনাকে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য। কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি সেদিন গতকালই বলেছি। তাছাড়াও আমি আপনাকে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে। সেই লিঙ্কটা অবশ্যই কিন্তু আপনারা দেখে আপনারা কলেজে যাবেন কী কী ডকুমেন্টস লাগবে। আর এখানে বলছে দেখুন, উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইউর ক্যান্ডিডেটার উইল স্ট্যান্ড ক্যান্সেল। যদি আপনি কলেজে ভর্তি হয়েছেন, সিট পেয়েছেন, পেমেন্ট করেছেন, পেমেন্ট রসিদ রয়েছে, কিন্তু আপনি কলেজে ভেরিফিকেশন করাননি, সেক্ষেত্রে আপনার ভর্তি কিন্তু ফাইনালি ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বলছে ভিজিট ইউর রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট ফর শিডিউল অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। যে কলেজে ভর্তি আপনি হয়েছেন সেই কলেজে একটা নির্দিষ্ট পোর্টাল আছে বা ওয়েবসাইট আছে, সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন সেখানে কী কী ডকুমেন্টস লাগবে, কোন তারিখেই সেই কলেজ যেতে হবে, সেটা কিন্তু একটা ডেট ঠিক করা আছে। সেই ডেটটা দেখে কিন্তু অবশ্যই কিন্তু আপনি সেই কলেজে গিয়ে ভেরিফিকেশনটা করাবেন। আচ্ছা, কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে বলছে দেখুন 3 নম্বরে কিন্তু করবেন বন্ধুরা। 3 নম্বরটা বন্ধু ফলো করবেন। এখানে দেখুন এই জায়গাটায় ক্যান্ডিডেটস হ্যাভ টু ক্যারি দ্য প্রিন্ট আউটস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনের প্রিন্ট আউটটা আপনাকে নিয়ে যেতে হবে। দ্য লাস্ট পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড দ্য প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট জেনারেটেড ফ্রম দ্য পোর্টাল। প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা কি? এটা আগামী 30শে জুলাই আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, সেটা আপনাকে কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু আপনাকে দেখাবো আমি। প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট, এটা আপনি 30 জুলাই ডাউনলোড করতে পারবেন, যেটা আমি আপনাকে আবার বলছি। এবং প্রিন্ট আউটটা নেবেন পেমেন্ট করার সঙ্গে আপনার সার্টিফিকেটগুলো আপনাকে কিন্তু কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। এরপর যারা যারা আজকে সিট পেয়েছেন তারা অবশ্যই লগ ইন করে দেখবেন আগে কত নম্বরে আপনার প্রেফারেন্স সিট পেয়েছিলেন, পরবর্তীতে কত নম্বর প্রেফারেন্স আপনি সিট পেলেন সেটা অবশ্যই লগ ইন করে বন্ধু দেখে নেবেন। এবং পরের সিটে যদি আপনি অন্য যেটা আপনার পছন্দ ছিল, যদি আপনি অ্যাপ্লিকেশন করার পরে দেখছেন আপনারা সিট পেয়ে গেছেন, তো সেটা আপনি সেই কলেজে ভর্তি হয়ে যাবেন সঙ্গে সঙ্গে। যদি এক্সট্রা টাকা লেগে থাকে তো সেটা পেমেন্ট করবেন। আর যদি আগের ফিজটা এবং এই এখনকার যে কলেজটা পেয়েছেন সেই সিটটা যদি সেম একই টাকা থাকে, ফিজ থাকে, তো আপনাকে নতুন করে পেমেন্ট করতে হবে না, আপনার এটা কিন্তু কেটে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা আর বাকি যদি কম টাকা লেগে থাকে ভর্তি হওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আবার অবশ্যই কিন্তু আপনাকে বন্ধুরা কোনো সমস্যা আপনার হবে না। তো আপনার সেই টাকাটা আপনার ব্যাংকে পৌঁছে যাবে, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন। তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।